was sinking. যে নোয়াখালীর ছেলে কিভাবে আপনার মানে রানের চিপায় টাকা রাখে, রানের চিপায় ভাই এটা কোনো কথা বলে এটা রানের চিপায় টাকা রাখে, রানের চিপায়। তো গাইস আপনাদেরকে আমি আজকে প্রমাণ করাবো যে কি রানের চিপায় দাঁড়াও আমি রানের চিপায় আজকে টাকা দেখাবো আপনাকে। তো গাইস জার্নি করতে করতে চলে আসলাম আমরা কুমিরাঘাটে। তো এখন আমরা কুমিরাঘাটটা ঘুরবো। তো ফাইমবের ব্লগে যে কুমিরাঘাটটা দেখছি তার থেকে অনেকটা সুন্দর সরাসরি। নোয়াখাইলা সব পারে, নোয়াখাইলা সব পারে। এই যে ব্যারিং গাড়ি চালাচ্ছে, শেষ পর্যন্ত ব্যারিং গাড়ি চালাচ্ছে। এই যে নোয়াখাইলার যে ব্যারিং গাড়ি চালাচ্ছি। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রুগুল ব্লগ। সো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন, আমরা যাচ্ছি কুমিরাঘাট। সো আমার সাথে যাচ্ছেন হাই ব্রো। আর যাচ্ছেন বিপ্লব। হাই। সো আজকের এই ব্লগটি আপনারা এনজয় করবেন আর চিল করবেন। সো আমরা এখন রওনা দিব অলংকার। সো অলংকার থেকে আমরা কুমিরাঘাট যাব। ও 1 2 3। আমরা এখন কুমিরার মোড় চলে আসছি, এখন কুমিরার ঘাটে যাব। তো যাওয়া যাক, আমরা এখন কুমিরা ঘাটে গিয়ে কথা বলবো। তো লেটস গো। সো গাইস জার্নি করতে করতে চলে আসলাম আমরা কুমিরাঘাটে। সো এখন আমরা কুমিরাঘাটটা ঘুরবো। তো ফাইমবের ব্লগে যে কুমিরাঘাটটা দেখছি তার থেকে অনেকটা সুন্দর সরাসরি। তো সো আপনারা চলে আসবেন কুমিরাঘাটে। তো আমরা এখন কুমিরাঘাটের এরিয়াল ভিউটা দেখাবো। সো এরিয়াল ভিউটা দেখুন আর চিল করুন। সো 1 2 3। আপনার এখানটা এই যে দেখছেন অনেক বোট, স্পিড বোট। তো আমরা এখান থেকে আপনার সন্দ্বীপ যাওয়া হয়। আর কোথায় যাওয়া হয় এখান থেকে? আর কোথায় কোথায় যাওয়া হয়? শুধু সন্দ্বীপ যাওয়া হয়। আর সন্দ্বীপ এখানে যেতে কত টাকা লাগে? 250 টাকা লাগে। সামনে কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটে আপনারা সন্দ্বীপ যেতে পারেন। আর এখানে ভ্যাং আছে, ভ্যাঙে করেও যেতে পারেন যদি মানুষ বেশি থাকে। আর মাঝখানে থাকলে 20 টাকা নিবে ভ্যাঙে। আপনি এখান থেকে 5 মিনিট হাঁটে যেতে হবে, নাহলে ভ্যাং না নিতে। তো যদি আপনারা সন্দ্বীপে যেতে চান তাহলে সন্দ্বীপ একদম এই যে কুমিরাঘাটের ওখান থেকে যাবেন। সো আমরা এখন কুমিরাঘাটের যে ব্রিজটা আছে, তো ফাইমবের ব্লগে যেমনটা ব্লগ দেখলাম যে কুমিরাঘাটটা, তো তার থেকে আমেজিং, বলার বাইরে গাইস। তো আপনারা অবশ্যই আসবেন এই কুমিরাঘাটে, এটার একটু চিল করবেন ওখানে আসে। তো একটু ফিল নিয়ে যাবেন, চিল করে ফিল নিয়ে যাবেন, অবশ্যই আসবেন। সো আমরা এখন এখানে কিছু এরিয়াল ভিউ দেখাবো। তো এরিয়াল ভিউটা দেখতে থাকুন। তো দেখুন গাইস আমার লাইফে ফার্স্ট আমি কুমিরাঘাটে আসছি। তো অনেকটা সুন্দর। তো বিপ্লব আসছিল,
বিপ্লব আরো অনেকবার আসছে, তো বিপ্লব এটার সম্পর্কে আরো ভালো জানবে। তো বিপ্লব, হ্যাঁ ভাইয়া, তোমার নোয়াখালী কি এরকম নাকি? নোয়াখালী তো এতটা সুন্দর না, সন্দীপ যতটা ভালো লাগে সেই জন্য বারবার আমি আসতেছি, অনেকটা ভালো লাগে। এত শুদ্ধ মারো না, এত শুদ্ধ মারো না, তুমি নোয়াখালী পাবে বলো, নোয়াখালী পাবে বলো। এত ঠিক আছে, বুঝছি তো। এই যে এখন অরিজিনাল ক্যারাইনা বাড়িছে, ও একদিন নোয়াখালী কাবিলা বললে চলে। তো তুমি এখানে এত শুদ্ধতা মানে দেখাইলে হবে না, তুমি নোয়াখালী ভাষায় বলো, সমস্যা নেই। যে আই কই রে, ইয়ের সামনে গাড় আছে, আমরা যাইয়ের ইয়েনে, কিন্তু খুব সুন্দর। সন্দীপের এই পাশে যাইতে পারলে আরো ভালো হইতো, আমরা তো ইচ্ছা যাইতে পারতাম না ইয়েনে, তো সময়ও না আঙ্গো। তো এই পাশে যাইলে এই পাশে সৌন্দর্যটা আরো অনেকটা সুন্দর হয়েছে। আমি গেছিলাম আর 2 বার, এখানে যাই অনেক ভালো লাগছে। তো লাস্ট পর্যন্ত আমরা এটা উঠে দেখি কিরকম লাগে, এটা ভালো লাগে না আপনার কাছে দেখি। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা ভালো লাগবে। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে লাইক দিবেন, আর অবশ্যই শেয়ার তো করবেন। আর আমার সাথে সে যে আছে তাকে পরিচয় করে দেই, সে হচ্ছে আমাদের জুয়েল ভাই। তো জুয়েল ভাই, কোনো অনুভূতি আছে বা আপনার এই জায়গাটার সম্পর্কে কিছু বলার আছে? অনুভূতি বলতে যে জায়গাটা আসলে অনেক সুন্দর লাগে, কিন্তু তার থেকে সুন্দর লাগে আমার শহরটা, অর্থাৎ কুমিল্লা। ঠিক আছে, তো এখন তুমি বর্তমানে চট্টগ্রাম আছে, তুমি চট্টগ্রামের কথা বলো। এখানে কেন? কুমিল্লা আমিও থাকি গাইস, কুমিল্লা কিন্তু আমিও থাকি। আচ্ছা। তো কুমিল্লার কথা আমিও বলতে পারি, কুমিল্লা ব্লগ করবো অবশ্যই। তো এখানের কথা বলো, তোমার চট্টগ্রামের শহরের কথা বলো, তুমি কুমিল্লার কথা বলে লাভ নাই। হ্যাঁ, আসলে চট্টগ্রাম দেখার মতন অনেক জায়গা আছে, সৌন্দর্য অনেক আছে। তার থেকে সুন্দর লাগে এই যেমন কুমিল্লা। আচ্ছা, তুমি কি বলতেছো এগুলো কি তুলে ধরবো আমি, মানে এই চট্টগ্রামের পুরা চট্টগ্রাম যেখানে আছে যত ধরনের জায়গা আছে হ্যাঁ। সবগুলোকে আমি তুলে ধরবো? হ্যাঁ, অবশ্যই। তো তুলে ধরতে হলে ওরা তো আমাকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট করতে হলে কি করতে হবে বলে দাও। সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে। সো এটা হচ্ছে জুয়েল ভাই, আমাদের জুয়েল ভাই। সাইজে হয়তো বড় হইতে পারে, কিন্তু নামে হয়তো হয়েছে ভাই ইউটিউবে ভাই, এটা কোনো ভাই কথা ভাই, আপনি নোয়াখালী পরিচিতি দিচ্ছেন। আমি চাইছিলাম ভাই এখানে সিরাং সরাই এখানে আপলোড আল্লাহ। গাইস, ও কিন্তু আমাকে বারবার বলে নোয়াখালী যাবো, নোয়াখালী যেতে। সো আমি নোয়াখালী যাবো না, সে কিভাবে নোয়াখালী নেয় আমি দেখবো। আরেকটা কথা আপনাদেরকে, যারা যারা মানে কুমিল্লা এখনো যান না, তো কুমিল্লা যাওয়ার দাওয়াত রইলো। সবাই কুমিল্লাটা দেখে আসবেন, বিশেষ করে কোটবাড়ি, তারপর যারা আপনার ইকো পার্ক, এগুলো দেখে আসবেন। আর তোমাকেও দাওয়াত রইলো, ঠিক আছে? কুমিল্লা তুমিও গিয়ে ঘুরে আসবা। তো গাইস, আমি কুমিল্লা যাবো কিন্তু দাওয়াত দিছে, অথচ দাওয়াত দিলে কিন্তু খাইতে হয়, অবশ্যই খাওয়াইতে হবে আমাকে। Okay. শুধু আমাকে না, আমার পুরা যত সাবস্ক্রাইবার আছে তাদেরকে সবাইকে খাওয়াইতে হবে। হ্যাঁ, তুমি অবশ্যই। বলো, হ্যাঁ, অবশ্যই খাওয়াবা নাকি খাওয়াবো। এটা চাপা মারতেছো কোনটা? চাপা মানে তুমি তো অবশ্যই চাপা মারতে। তোমরা মতো তুমি নোয়াখালী, এই যে নোয়াখালী একটা, হ্যাঁ, নোয়াখালীর মতন কি চাপা মারি নাকি আমরা? আমরা কুমিল্লার চাপাবাজ, মানুষ তুমি অনেক একটা বড়। চাপাবাজ ভাই, হ্যাঁ, তুমি একটা চাপাবাজ ভাই। কিরকম? তুমি দাওয়াত দাও না। তুমি আরো অনেকবার আমাকে বলছে গাইস, অনেকবার বলছে যে ওখানে যাইতে, কিন্তু দাওয়াত দিছে বলছে। হ্যাঁ। ঠিক আছে, অথচ সে আমাকে যদি 1 কাপ চা খাওয়াইতো তা হতো না। তুমি কি কোনোদিন যে রুলামিন আমাকে ভাইয়া, কথা করছো? রুলামিন ভাইয়া বুঝছেন, টিয়ার ধরে নোয়াখালী যায় না, নোয়াখালী কিন্তু কই ওনার টিয়ার একটু ইনকাম করে দেন না আপনারা। নোয়াখালীর মানুষ যে এত চেষ্টা বলার বাইরে, সে কিন্তু রানের চিবায় টাকা রাখে। ওদের টাকা এখন আমি চাইলে বার করবো, আপনারা দেখবেন। এই দেখুন, আমি রানের চিবে তার রানের চিবের থেকে আমি টাকা বের করে দিচ্ছি। গাছ, তো আপনারা প্রমাণ দেখতে চাচ্ছেন যে নোয়াখালীর ছেলে কিভাবে আপনার মানে রানের চিবায় টাকা রাখে। রানের চিবায় ভাই, এটা কোনো কথা বলে না। বাড়া দিতে পারি না রে ভাই। এটা রানের চিবায় টাকা রাখে, রানের চিবায়। তো গাইস, আপনাদেরকে আমি আজকে প্রমাণ করাবো যে কি রানের চিবায় দাঁড়াও, আমি রানের চিবায় আজকে টাকা দেখাবো আপনাকে, যে নোয়াখালীর মানুষ রানের চিবায় টাকা রাখে। গাইস, দেখাও রানের চিবায়। গাইস, আপনারা দেখতে থাকুন, নোয়াখালীর আপনার যে প্রমাণে দেখতে যাচ্ছেন, রানের চিবায় টাকা রাখে। দেখেন রানের- আচ্ছা, আগে মানি ব্যাগ দেখো। রানের চিবায় টাকা রাখে, রাখেন। আরে ভাই কি করছেন আপনি? রানের চিবায় টাকা রাখে। আর মানিবের টাকা না দাঁড়াও, ভাই। আমি মানিব্যাগ দেখাচ্ছি। তাইলে দেখাও। গাইস, আর মানিবের টাকা না ভাই, চিরা মানিবেক ভাই, লস্ট হয়ে যাবে ভাই। গাইস, একটা টাকাও নেই। তো গাইস, একটা ফকিন্নি, টাকাও নাই, ফকিন্নি। যে ফকিন্নি মানে ফকিন্নির চেয়ে খারাপ। আর তারপরে চেক করবো, তারপর পকেট গুলো দেখে ভালো মতন। মোবাইল ব্যাক কভারে আছে টাকা, না ব্যাক কভার নাই ভাই। তারপর আমি খবর নিব। টাকা রাখে। প্রমাণ পাইছি গাইস, প্রমাণ পাইছি, রানের চিবায় টাকা পাইছি গাইস। এই যে প্রমাণ পাইছি, রানের চিবায় টাকা পাইছি। নোয়াখালীর মানুষ এবার তো বুঝতে পারছেন যে নোয়াখালীর মানুষ কতটা কতটা কিপটা। ওই দেখেন, যে ওই রানের চিবায় টাকা রাখে, কই যে লজ্জায় কই বসে দিয়ে আছে। আসতেছে দেখেন, এই যে লজ্জায় চলে যাচ্ছে। ভাইয়া এখানে আসো, এখানে তো আসো। নোয়াখালীর মানুষ কেমন আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর
সবার কমেন্টে জন্য sorry। জানাবেন। সবার একদম সরি গাইস, অনেকেই আছেন যে আমার নোয়াখালী মানুষ, আমার ফ্যান, তো আমার ভিডিও দেখেন। আসলে কাউকে তারা এখানে mind করবেন ছোট না, করা হয় না। তারা এই ভিডিওটা মাইন্ড করবেন না, কারণ এটা আমরা একটু মজা করছি। তো এটার জন্য সবার কাছে সরি। গাইস আমরা নোয়াখালীকে দিয়ে এই যে ভ্যান ড্রাইভার বানাইছি। তো এই দেখুন আরে ভাই আমি টিয়া বাসারে লাইক নোয়াখালীরা সব পারে, নোয়াখালীরা সব পারে। এই যে ব্যারিং গাড়ি চালাচ্ছে, শেষ পর্যন্ত ব্যারিং গাড়ি চালাচ্ছে। এই যে নোয়াখালীর ব্যান গাড়ি চালাচ্ছি। তো এখানে আসবেন, ব্যান গাড়িতে চলবেন। এই যে ভাইরা আছে, তো ব্যান গাড়ি নেবেন, এখান থেকে 20 টাকা নিবে, বেশিক্ষণ লাগবে না এখান থেকে এখানে। তো ব্যান গাড়িতে চলবেন, ফিলটা অনেক অনেক জোশ লাগবে। সো গাইস আমরা দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক বাটনে লাইক দিবেন, আর কি করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এগুলো কিন্তু like ভুলবেন না। দিবেন। সো আমরা অনেকক্ষণ ঘুরলাম, সো আপনাদেরকে অনেকটা জায়গা ঘুরালাম। সো এখানে আরো অনেকটা কয়েকটা ব্যবস্থা করে দিয়েন, আমার জুতা ছিঁড়ে কিন্তু। এখানে আরো কয়েকটা জায়গা আছে, এখানে আরো কয়েকটা জায়গা আছে যে দেখানোর মতো। সো আমি এগুলা আজকে দেখাতে পারবো না, কারণ ওয়েদার ঠিক নেই, এখন সন্ধ্যা হয়ে পড়বে। সো আমরা এখন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই সবাই মাস্ক পরবেন। সো আল্লাহ হাফেজ।